কিরে মঞ্জু, তোকে আমি বাড়ি থেকে বেঁচে আসছি, তুই কয়ে ছিলি আর এখানে গরু নিয়ে বসে আসছস। তুই আমাকে বলছিলে না আমি কি কিছু টাকা দিবি? ভাই বলছিলাম তো ঠিকই, কিন্তু কে জানতো আমার বউ আরেকজনকে টাকা দিয়ে দিবে। বুঝছস, আমি টাকা তুইছিলাম তোর জন্য। তোকে না আমি আরো আগে বলছিলাম যে আমার লাগবে লাগবে মানে লাগবে, কেন এমনটা করলে আমার সাথে? এখন বল আমি কোথায় যাবো এখন? তুই বল এখন আমি কি করতে পারি? আমার তো করার কিছু নাই। আমার বউ তার বান্ধবীকে টাকা দিয়ে দিস, আমি তোর জন্য 5,000 টাকা তুইছিলাম। বুঝছস, বিশ্বাস কর বন্ধু। আচ্ছা তুই দাঁড়ায় কথা বল। আমি তো এখন কই যাবো, কি করবো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কারণ আজকে আসছে কিস্তি নিতে, কিস্তির যে আমি কোথায় থেকে দিব মাথা কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। বউ, টাকা আনতে পারি নাই, গেছিলাম তার বাড়িতে, পরে বলে টাকা দিতে পারবে না। সে বাড়িতে ছিল না, সে ছিল কাজে। পরে তার খেতে গেছিলাম, গরু নিয়ে বসে আসছিল। এখন তুমি বলো কি করবে এখন? আর কিভাবে চলমু? কিস্তি বেড়া যাইসা বসে রয়েছে, বেরোয় কোথায় থেকে টাকা দিমু বলো তো? এখন যে কি করমু কিচ্ছু ভালো লাগতেছে না। এখন আমি কি করবো বলো? আমি কি জানি আমার কপালে এরকম লেখা থাকবে? আমি তো কখনো ভাবি নাই যে এইভাবে হাত খালি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো কারো কাছে যায় কিছু দিয়ে আনতে পারো, তা না হলে তো পেটে ভাত জুটবে না। যাও চালু যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি বসো। কি আর করবো, দেখি একটা কাজ নিয়ে পাই। কপালে যদি থাকে তাহলে তো কাজ পামই। আচ্ছা ঠিক আছে যাও, যদি কাজ বা হই তাহলে আমাকে বললো, বুঝছো আমি কি খুশি আমাকে জানাও, তা না হলে তো আমি চিন্তা করবো।